তবে প্রভু তুমি এখানে কেন এসেছো, কি কারণে? বলছে দেখো জাম্ববাদ, আমার একটা কলঙ্ক হয়েছে, যে মণিটা নিয়ে তোমার ছেলে মেয়ে খেলাধুলা করছে, সেই মণিটা চুরির কলঙ্ক লেগেছে আমার। আচ্ছা ভগবানের কেন কলঙ্ক লেগেছিল? বলছে ভাদ্র মাসের শুক্ল চতুর্দশীর দিন একটা চন্দ্রমা বের হয়। ধ্যান দিয়ে শুনবেন, ভাদ্র মাসের শুক্ল চতুর্থীতে এক চন্দ্রমা বের হয়। এই চন্দ্রমাকে যে দেখে কোনো না কোনো ভাবে তার কলঙ্ক হয়েই যায়। তখন ভগবান বলেছিলেন, হে জাম্ববাদ, আমি ভাদ্রপদের শুক্ল চতুর্থীর সেই চন্দ্রমাকে দর্শন করেছিলাম, যেহেতু আজ চুরি না করেও আমাকে কলঙ্ক হতে হয়েছে। আচ্ছা জাম্ববাদ, তুমি শ্যামন্তক মণিটা আমাকে দাও। দেব প্রভু, কিন্তু আমার একটা শর্ত, এবং আমি তখনই মানব আমাকে ক্ষমা করেছেন যখন আমি একটা নিবেদন রাখবো তোমার চরণে, সেই নিবেদনটাকে গ্রহণ করবে। কি নিবেদন? প্রভু আমার মেয়ে জাম্বতী, তার সঙ্গে তোমার পানি গ্রহণ করতে হবে, বিবাহ করতে হবে, তুমি তাকে বরণ করে নাও। আচ্ছা দেখুন, ভগবান কিন্তু ইচ্ছা করে 16,108 রমণী করেনি। এটা তো যার কেউ নেই তার ভগবান, এবং যেচে তারা নিজের মেয়েকে ভগবানের চরণে সমর্পিত করেছিলেন। ভগবান ইচ্ছে করে বিবাহ করেনি তো এতটা বিবাহ যদি ভগবান করতেন, এমনিতেই ভগবানকে কত না কিছু বলে। ইয়াং ছেলে মেয়েরা বলবে, আরে ভগবান 16,108টা বিবাহ করেছে, 2-4টা আমরা করলে কি অপরাধ? আমরা যদি 2-4টা মেয়েদের সঙ্গে প্রেম করি তাতে কি অপরাধ? ভগবান এতটা বিবাহ করেছে, রাস করেছে। তবে বলবেন ভগবান তো কনিষ্ঠ আঙুলে গিরিরাজকে ধারণ করেছিল, তুমি একটা ভাঙা ইটের টুকরা নিজের কনিষ্ঠ আঙুলে ধারণ করে দেখাও তো বাবা, ভগবানের সঙ্গে তো তুলনা করছো। তবে বলছেন প্রভু তুমি আমার মেয়ে জাম্বতীর সঙ্গে বিবাহ করো, তাকে নিয়ে যাও। তখন নিজের মেয়ে জাম্বতীর সহিত ওই শ্যামন্তক মণি প্রভুকে প্রদান করে দিলেন। ভগবান মণি নিয়ে যখন রাজ্যে ফিরে এসেছে, সমস্ত সমাচার যখন সমস্ত রাজ্যে শুনিয়েছে, তখন রাজা সত্রাজিৎ অতি লজ্জিত হয়ে গেলেন। আমি ভগবানের প্রতি এত নিন্দনীয় কার্য করেছি, আমি তার কলঙ্ক করেছি। ভগবানের কাছে গেলেন, প্রভু মণিটা যখনই দিয়েছে বলছে, প্রভু আমাকে ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি তোমার চরণে। প্রভু বলছে, দেখো সত্রাজিৎ, যেহেতু তুমি আমাকে কলঙ্ক দিয়েছিলে, আমি এই কলঙ্ককে মোচন করেছি, আমি সত্যটাকে প্রমাণ করেছি যে আমি তোমার মণিকে চুরি করে নিয়ে যাও তুমি তোমার মণিকে। না না প্রভু, আমাকে ক্ষমা করে দেন, আমি যে অনেক বড় অপরাধী, আমি অনেক অপরাধ করেছি। ঠিক আছে সত্রাজিৎ, আমি ক্ষমা করে দিলাম, তুমি যাও। না না প্রভু, আমি তখনই মানব আমাকে ক্ষমা করেছেন যখন আমার মেয়ে সত্যভামাকে আপনি গ্রহণ করবেন। প্রেম সে বলুন রাধে রাধে। যখন আমার মেয়ে সত্যভামাকে আপনি গ্রহণ করবেন, তখন রত্নরূপী সত্যভামাকে সত্রাজিৎ রাজা ভগবানের সঙ্গে বিবাহ করিয়ে দিলেন। এবার বাবা ভগবান একদিন অর্জুনের সাথে বনে শিকার খেলতে গিয়েছিলেন।
ঠিক মধ্যাহ্ন দুপুরের সময় যমুনা নদীর কিনারায় গিয়েছেন। যখন জল পান করতে নদীর কিনারায় গিয়েছে, সেখানে দেখছে সুন্দরী একটা মেয়ে বসে তপস্যা করছে। তার রূপ দেখে অর্জুন তিনি মোহিত হয়ে গেলেন। প্রভুকে বলছে, প্রভু এত সুন্দর রূপবতী কন্যা কার জন্য তপস্যা করছে? মনে হচ্ছে আমার জন্য, একটু গিয়ে দেখি তো। প্রভু হাসছেন, হ্যাঁ অর্জুন যাও। অর্জুন আসলেন। যখনই ওই দেবীর কাছে জিজ্ঞাসা করলেন, হে দেবী, কে তুমি আর তুমি কার জন্য তপস্যা করছো? তখন সেই দেবী উত্তর দিলেন, আমি কালিন্দী। আমি কালিন্দী, আর আমি ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য তপস্যা করছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কালিন্দীকেও বরণ করেছেন। প্রেম সে বলুন রাধে রাধে। এবার সমস্ত পঞ্চ পাণ্ডবদেরকে নিয়ে যখন ভগবান মিথ্যা সমাচার শুনেছিলেন যে লাক্ষা ভবনে, লাক্ষা গৃহে আগুন লেগেছে, সেখানে যখন ভগবান গিয়েছিলেন সময়ের সুযোগ বুঝে অক্রূর এবং কৃতবর্মা এরা দুইজনে সত্রাজিতের সঙ্গে দোষ করেছে। যে রাজা সত্রাজিত আমাদেরকে বলেছিলেন যে তার মেয়ে সত্যভামাকে আমাদেরকে দেবে, কিন্তু কৃষ্ণকে দিয়ে দিলেন। এবার তারা কি করলেন, শতধন্বা নামের এক লোভী, এক পাপী ছিলেন, এই শতধন্বাকে ডেকে বলছে, হে শতধন্বা, তুমি জীবনে কি চাও? বলছে, কেন? বলছে, দেখো সত্রাজিত রাজার মেয়ে সত্যভামাকে আমাদেরকে দিতে চেয়েছিল, কিন্তু দেয়নি। ওই সত্রাজিত রাজার কাছে একটা শ্যামান্তক মণি আছে, ওই মণিটা নিত্য প্রতি 180 তোলা সোনা দেয়, এবং ওই মণিটা যেখানেই থাকে সেখানে দুর্ভিক্ষ এবং রোগ ব্যাধি কিছু থাকে না। তাই তুমি এই সময়ের সুযোগ বুঝে সত্রাজিতের হত্যা করে তার মণিকে চুরি করে নাও। শতধন্বা তাই করলেন। মণি যখন চুরি করে নিয়ে গেলেন, এদিকে সত্যভামা যখনই জানতে পেরেছেন তার পিতার হত্যা করেছে, তিনি তেলের মধ্যে পিতাকে ভিজিয়ে রেখে আজ হস্তিনাপুরে গমন করলেন। হস্তিনাপুরে গিয়ে যখনই ভগবানকে সমাচার শুনিয়েছেন, আজ ভগবান তিনি দুঃখিত হয়ে গেলেন, বলরাম তিনি দুঃখিত হয়ে গেলেন। ভগবান যেহেতু মনে মনে চিন্তা করছে, সত্রাজিত এটা হওয়ার ছিল, এই জন্য আমি তোমার কাছে মণিটা চেয়েছিলাম, তুমি দেওনি বলে আজ তোমার মৃত্যু হয়েছে। ভগবানের কথাকে অবহেলনা করেছিলেন, তাই তার কপালে এমন দুর্ঘটনা ঘটেছে। সেখান থেকে যখনই ফিরে এসেছে, সত্যভামার পিতা সত্রাজিতের দাহ সংস্কার আদি করে ভগবান বলরামের কাছে জিজ্ঞাসা করছে, দাও কে মারতে পারে? তখন জানতে পারলেন, শতধন্বা যখন জেনেছে যে শ্রীকৃষ্ণ বলরাম এসেছে, তাদের খবর পেয়ে ভয়তে অক্রূরের কাছে এবং কৃতবর্মার কাছে গিয়েছে। তখন অক্রূর বলছেন, হে শতধন্বা, আমরা যে তোমার প্রাণের রক্ষা করব এমন ক্ষমতা আমাদের মধ্যে নেই। যেহেতু তিনি 7 বছরই গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিল, না জানে কত বড় বড় রাক্ষসী অসুরদেরকে উদ্ধার করেছেন, আমরা তার সাথে যুদ্ধ করতে পারবো না, তুমি পালিয়ে যাও। দেখুন বাবা, বিপদে নিজে ফেলেছে আর নিজেই বলছে আমি বাঁচাতে পারবো না। এইটাই তো হয়। দুজন আছে না, সাপ ছেড়ে খেলা দেখে, অনেকে আছে দেখবেন
সরু বুদ্ধির মানুষ, মানে চিকন বুদ্ধির মানুষ। মানুষকে কিভাবে চালাতে হয় ভালো করে জানে, মানুষকে কিভাবে নাচাতে হয়। সামনে আসবে না, পিছনে বসে এমন ক্ষতি করে যাবে আপনি বুঝতেও পারবেন না বাবা। এমনও মানুষ আছে। এত বড় ক্ষতি করার পরে তাকে বলছে আমরা তোমার প্রাণ রক্ষার দায় নিতে পারবো না। তখন মণিটা অক্রূরকে দিয়ে শতধন্বা তিনি ধাবিত হলেন, ভয়ভীত হয়ে পালাতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তার পিছনে পিছনে ছুটছে। কিছু দূর গিয়ে শতধন্বা ঘোড়ার পিঠ থেকে নেমে জঙ্গলের মধ্যে দৌড়তে লাগলেন। প্রভু সেখানে গিয়ে তার বধ করে তাকে উদ্ধার করে যখন সমস্ত শরীরের কাপড়গুলো বাঞ্ছনা করতে লাগলো, কোথাও মণি পেল না। তখন তিনি জেনে গেলেন যে এই মণি অক্রূরের কাছে। অক্রূরকে এসে বলছে, কাকা সত্য করে বলো, মণিটা তোমার কাছে না? প্রথমে তিনি মিথ্যা বলেছেন, যেহেতু ভগবান বলেছে অক্রূর কাকা আমি শুধু এতটুকু জানতে চাই মণিটা তোমার কাছে কিনা, যেহেতু একবার আমার কলঙ্ক হয়েছে। অক্রূর তখন নতমস্তক হয়ে প্রভুকে বলছে, প্রভু হ্যাঁ আমার কাছে তুমি নিয়ে যাও। কিন্তু ভগবান সে মণিকে নিলেন না। মাতারা সকলে একটু আগিয়ে বসুন, পিছনে জায়গা হচ্ছে না। সকলে একটু আগে আগে বসুন, একটু চেপে বসুন। শ্রী রাধা। বলছি দেখো, এই জগতের রং ঢঙের পিছনে যিনি পড়ে থাকে তিনি ভগবানকে চিনতে পারেন না। বলছি যিনি ভক্ত হন তিনি এই জগতের বস্তুকে চায় না, তিনি শুধু ভগবানের দর্শন, তার নামের স্মরণ চায়। তো ভক্তর ভাব जगत के रंग क्या देखो, जगत के रंग क्या देखो, तेरा दीदार काफी है, क्यों भटको क्यों भटको ज्ञानों के दर पे, तेरा दरबार काफी है। जगत के रंग क्या देखो, तेरा दीदार काफी है। प्रभु এই জগতের রং কি দেখব, তোমার দর্শনে মাত্র আমি সন্তুষ্ট। কেন আমরা মানুষের দূরে দূরে ভটকে বেড়াই, তোমার দৌড়ই আমাদের জন্য কল্যাণের মার্গ। কি বলছে, জগত কে রঙ্গ ক্যা দেখো, জগত কে রঙ্গ ক্যা দেখো, তেরা दीदार काफी है। जगत के
तेरे चरणों में आ बैठे, तेरे भक्तों से हो मिली, तेरे भक्तों से हो मिली। शाम परिवार काफी है, जगत के
जय जय श्री राधे श्याम निताय गौर हरि